সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় আজকে আমরা প্রথম অধ্যায় এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বাট এর ভিতরে যেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্ট সেগুলো ইন্ডিকেট করে দেব। তার সাথে যারা বই পড়তে চাও না বা যাদের এমসিকিউ গাইড নেই তারা এটা দেখতে পারো। আর এর ভিতর থেকে একবারে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো সেইগুলো আমরা কিন্তু ইন্ডিকেট করে দেবো। চলো শুরু করি। ১ নাম্বার, সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? ঘ. পরিবার। পরিবার, এটা ভেরি ইম্পর্টেন্স। ২. নারী প্রথম কৃষিকাজ শুরু করেন কারণ তাদের কি ছিল? ১ নাম্বার, সৃজনশীল দৃষ্টিভঙ্গি। ২ নাম্বার, খাবার সংগ্রহের দায়িত্ব পালন। সঠিক উত্তর হচ্ছে ১ আর কত? ২। ১ আর ২। ৩ নাম্বার দেখো, তো ৩ নাম্বার পড়ে নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। স্কুল মাঠে একটি মেলা হচ্ছে। একটি স্টল, স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরি ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। ৩ নম্বর অনুচ্ছেদ স্টলটিতে কোন সমাজের নির্দেশ রয়েছে? ঘ. শিল্পভিত্তিক। শিল্পভিত্তিক। ৪. উক্ত সমাজ ব্যবস্থার ফলে ১. অধিক উৎপাদন নিশ্চিত হয়। ৩. যোগাযোগ সহজতর হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গ. ১ আর ৩। ৫ নাম্বার দেখো, ৫ নাম্বার দেয়া আছে সাধারণ সমাজে কয়টি বৈশিষ্ট্য থাকে? তাহলে সাধারণ সমাজে কয়টি বৈশিষ্ট্য থাকে? খ. ২টি। ২টি। তাহলে ৫ নাম্বারটা দেখো, সাধারণ সমাজে কয়টি বৈশিষ্ট্য থাকে? ২টি। ভেরি ইম্পর্টেন্ট। সমাজ গঠনের প্রথম ধাপ কোনটা? খ. পরিবার। পরিবার, এটা ইম্পর্টেন্স। ভেরি ইম্পর্টেন্ট। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। ৭ নাম্বার দেখো, ক্ষুদ্র থেকে বৃহত্তর সমাজের উদ্ভবের ধাপ কোনটি? ক. পরিবার, গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠী। পরিবার, গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠী। ৮. স্থানীয় সম্পদের উপর কোনটি নির্ভরশীল? ক. পেশা। পেশা। ৯. স্টিমার কি? ঘ. জলযান। জলযান। ১০. কোন জেলার দই বিখ্যাত? খ. বগুড়া। বগুড়া। ভেরি ইম্পর্টেন্স কোশ্চেনটা। ১০ নম্বরটা অনেক ইম্পর্টেন্স। ১১ নম্বর, কখন থেকে বাংলায় মানুষের বসবাস শুরু হয়? ঘ. প্রাচীনকাল। প্রাচীন কাল থেকে শুরু হয়। ১২ নম্বর, বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কোনটি? ক. উদ্যান কৃষি। উদ্যান কৃষি। ৩ ও ৪, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, শিকার ও সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালন সমাজ। ১৩, কোন সমাজে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ছিল? গ. আদিম। আদিম। ১৪, কোন জীবনে প্রাণী পূজার প্রচলন ছিল? ঘ. শিকারী গোত্রের জীবনে। শিকারী গোত্রের জীবনে। ১৫, সমাজের রূপান্তরকে কয়টি স্তরে ভাগ করা যায়? গ. ৬টি। ৬টি। এটা ভেরি ইম্পর্টেন্স। ১৬, কোন সমাজে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন? খ. আদিম সমাজের। আদিম সমাজের। তাহলে কি হবে? আদিম সমাজে। ১৭, কোনটি আদিম সমাজের মানুষের প্রধান লক্ষ্য ছিল? গ. কোনো রকমে বেঁচে থাকা। কোনো রকমে বেঁচে থাকা। ১৮, সমাজবিজ্ঞানীদের মতে কারা কৃষিকাজের উদ্ভাবক? ক. মেয়েরা। মেয়েরা। ১৯, উদ্যান কৃষিভিত্তিক সমাজ ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি কি দিয়ে তৈরি ছিল? কৃষি যন্ত্রপাতি। খ. কাঠ। কাঠ। পাঠ ৬, ৫ ও ৬, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, কৃষি, শিল্প, শিল্প বিপ্লব, পরবর্তী সমাজ। সমাজ ও সভ্যতার ক্রম বিকাশে কার অবদান অপরিসীম? খ. কৃষির। কৃষির। ২১, কোন সমাজে
মানুষ যাযাবর জীবন ত্যাগ করে। ক কৃষিভিত্তিক সমাজ, কৃষিভিত্তিক সমাজ। 22 কত শতকে কৃষি বিপ্লব ঘটে? ক সপ্তদশ, সপ্তদশ। 23 কুমিল্লায় কোন নিদর্শনটি পাওয়া গেছে? পাহাড়পুর বিহার, লালমোর বিহার, লালমাই বিহার। 24 বাংলাদেশের কোন অঞ্চলে বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে? গ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। কারিগর, ব্যবসায়ী, শ্রমিক প্রভৃতি পেশা বিকশিত হয় কোনটি নির্ভর করে? ঘ উদ্ভিদ ফসল, উদ্ভিদ ফসল। 26 কোন সমাজে কৃষিকে কেন্দ্র করে নানা লেকচার, বিশ্বাস ও মূল্যবোধের উদ্ভব ঘটেছে? খ কৃষিপ্রধান সমাজে, কৃষিপ্রধান সমাজে। 27 পিঁপড়া কিংবা মৌমাছি ঐক্যবদ্ধ থাকে না? গ উদ্দেশ্য সাধনের জন্য, উদ্দেশ্য সাধনের জন্য। 28 কিভাবে গোত্রের উদ্ভব হয়েছে? পরিবার থেকে, পরিবার থেকে। 29 মৌমাছি খাদ্য সংগ্রহ করে কিভাবে? সমবেত ভাবে, সমবেত ভাবে, সমবেত ভাবে। 2 সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। গ নদীর তীরে, নদীর তীরে নাকি? নদীর তীরে, নদীর তীরে। 31 রাজশাহীতে রেশমি শাড়ি ও বস্ত্রশিল্প গড়ে উঠেছে। ক তুঁত গাছ ও রেশম কীট, দেখো তুঁত গাছ ও রেশম কীটের জন্য, তুঁত গাছ ও রেশম কীটের জন্য। 3-4 সমাজ বিকাশের বিভিন্ন স্তর, শিকার সংগ্রহ, উদ্যান কৃষি, পশুপালন সমাজ। সমাজ বিকাশের ফলে আমাদের জীবন এক ক নম্বর বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। 33 আদিম সমাজে মানুষ বন থেকে বনে ঘুরে বেড়াতো কেন? গ খাদ্য সংগ্রহের জন্য, খাদ্য সংগ্রহের জন্য। সমাজ, দেখো 36 কৃষিভিত্তিক সমাজ খাদ্যশস্য উৎপাদন বাড়ে কেন? লাঙল ব্যবহারের কারণে, লাঙল ব্যবহারের কারণে। 37 সমাজ ও সভ্যতা বিকাশে কৃষি গুরুত্বপূর্ণ কেন? ক যাযাবর জীবনের অবসান ঘটে বলে, যাযাবর জীবনের অবসান ঘটে বলে। 38 কৃষিভিত্তিক সমাজে শ্রেণী বৈষম্যের উদ্ভব হয় কেন? গ ব্যক্তিগত মালিকানা উদ্ভবের কারণে, ব্যক্তিগত মালিকানা উদ্ভবের কারণে। 39 কিভাবে বাংলাদেশের সমাজ পরিবর্তিত হয়েছে? ক কালের অগ্রযাত্রার মাধ্যমে, কালের অগ্রযাত্রার মাধ্যমে। 40 কৃষিতে আমাদের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বলা হয় কেন? ক পূর্ববর্তী ঐতিহ্য ধারণ করার জন্য, পূর্ববর্তী ঐতিহ্য ধারণ করার জন্য। 41 কবির একটি প্রমাণচিত্রে, দেখো প্রামাণ্যচিত্রে একটি সহায় সম্বলহীন ও প্রকৃতি নির্ভর মানবগোষ্ঠী দেখছে। কবিরের দেখা প্রামাণ্যচিত্র কোনটি সমর্থন করে? ক আদিযুগ, আদিযুগ। 42 মানুষের মধ্যে নিরাপত্তা বিষয়ে কোন প্রাণীর সাথে মিল রয়েছে? গ মাছি, মৌমাছি, মৌমাছি। 43 পরিবার, সম্প্রদায়, গোষ্ঠী, এখানে ড্যাশ খালি করে কোনটি বসবে? ঘ সমাজ, সমাজ। তারপরে 44 সিন্ধু নদ পাকিস্তান, নীল নদ মিশর, পদ্মা মেঘনা হবে। তো পদ্মা তাহলে কোন দেশে? চিহ্নিত ঘরে কি বসবে? বাংলাদেশ, বাংলাদেশ। দেখো 3 ও 4 পার্ট 3 ও 4 থেকে সমাজ বিকাশের বিভিন্ন স্তর, শিকার সংগ্রহ,
উৎপাদন কৃষি ও পশুপালন সমাজ। উৎপাদন কৃষি ও পশুপালন, দেখো পশুপালন সমাজ, এটি কোন সমাজে হাতিয়ারের সাথে সাদৃশ্যপূর্ণ? ক আদিম সমাজের। 46, সজীবের দাদি গরুর শিং দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করছেন। সজীবের দাদি কোন সমাজের মেয়েদের প্রতিনিধি? খ উদ্যান কৃষিভিত্তিক সমাজ। উদ্যান কৃষিভিত্তিক সমাজ। 47, সুমাদের স্কুলে বিভিন্ন মৃৎশিল্পের প্রদর্শনী চলছে। এই মৃৎশিল্প কোন সমাজে উদ্ভাবিত? ঘ উদ্যান কৃষিভিত্তিক সমাজ। উদ্যান কৃষিভিত্তিক সমাজ। 48, কাঠের কাস্তে, পাথরের কাস্তে, শিং দিয়ে তৈরি কুড়াল, এখানে কোন সমাজের চিত্র ফুটে উঠেছে? খ কৃষিভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজ। 49, সমীর জাদুঘরে গিয়ে একটি ছবিতে দেখলো একজন লোক জানোয়ারের চোয়াল দিয়ে ফসল কাটছে। এটি কোন সমাজের চিত্র? ক উদ্যান কৃষিভিত্তিক। উদ্যান কৃষিভিত্তিক। 50, শিমুল পূর্বে প্রতি মাসে 10টি লুঙ্গি উৎপাদন করতে পারত, কিন্তু বর্তমানে সে যন্ত্রের সহায়তায় কারখানায় 150টির বেশি লুঙ্গি উৎপাদন করতে পারে। এর পূর্ব সময় কোন সময়কে নির্দেশ করে? খ শিল্প বিপ্লবের পূর্ব সময়কে। শিল্প বিপ্লবের পূর্ব সময়কে। 51, বিশেষ ভবনে কম্পিউটার মেলার উদ্ভাবনকালে প্রধান অতিথি বলেন। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের মতো বর্তমানে বাংলাদেশে এক বিপ্লব যোগ হয়েছে। প্রধান অতিথি এখানে কোন বিপ্লবের কথা ইঙ্গিত করেছেন? ডিজিটাল বিপ্লব। ডিজিটাল বিপ্লব। সিনথিয়ার বাড়ি নরসিংদী জেলায়। উক্ত অঞ্চলের নির্দেশনার সাথে কোনটি সাদৃশ্য রয়েছে? ক বাঙালির প্রাচীন বসতির নির্দেশন। বাঙালির প্রাচীন বসতির নির্দেশন। 53, মানুষ কর্তৃক সমাজ গঠনের যৌক্তিক কারণ কোনটি? ঘ বেঁচে থাকার প্রয়োজন। বেঁচে থাকার প্রয়োজন। আদিকালে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। এর মাধ্যমে মানব জীবনের কোন চিত্র পাওয়া যায়? গ অসহায়তা। অসহায়তা। 55, বাংলাদেশের কৃষিক্ষেত্রে জমি চাষে লাঙল প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। লাঙল কিসের পরিচায়ক? গ প্রাচীন চাষ পদ্ধতি। প্রাচীন চাষ পদ্ধতি। দেখো 56, আজকের সমাজ সুদীর্ঘকালে কিশোর দেখো বিকাশ ধারা ফসল, এখানে বোঝানো হয়েছে গ সমাজ পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনশীল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। 57, যা শিকার করে সংগ্রহ করত তা সবাই মিলে আহার করত। এর যথার্থ কারণ কি? ঘ মজুত করার ব্যবস্থা না থাকা। মজুত করার ব্যবস্থা না থাকা। 58, উৎপাদন কৃষিভিত্তিক সমাজে উদ্ভিদ উৎপাদনশীল কৃষি ব্যবস্থার সৃষ্টি হয়নি। এর যথার্থ কারণ জীবন ধারণ উপযোগী সামাজিক কর্মকাণ্ড। জীবন ধারণ উপযোগী সামাজিক কর্মকাণ্ড। 59, বিশ্বায়নের ফলে নানা সুবিধার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এর যথার্থ কারণ কি? খ সংস্কৃতি খারাপ দিক গ্রহণ করা। সংস্কৃতি খারাপ দিক গ্রহণ করা। 60, বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে শিল্পের বিকাশ না ঘটায় যথার্থ কারণ কোনটি? খ পাকিস্তানি শাসকদের অবহেলা। পাকিস্তানি শাসকদের অবহেলা। 61, দেখো 61 নাম্বার, সমাজের মূল বৈশিষ্ট্য হলো। সমাজের মূল বৈশিষ্ট্য কি? গ হবে 1 সংঘবদ্ধ মানুষের বসবাস। 3 নির্দিষ্ট স্বার্থ উদ্দেশ্য সংঘবদ্ধ মানুষের বসবাস। সঠিক উত্তর 1 2 3 না 1 ও 3 1 ও 3। 62 স্বাধীনতার পর বৃহত্তর শিল্প
ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ঢাকায়, চট্টগ্রাম, খুলনায়, সব জায়গায়, তিনটায়। ৬৩ বাংলাদেশে পাথরের হাতের নিদর্শন পাওয়া গেছে। ১ কুমিল্লায়, কুমিল্লায়। ৩ সিলেট, সিলেট। ৬৪ আদিম সমাজে মানুষ জীবিকা নির্বাহ করত। ফলমূল আহরণ করে, মাছ ধরা, পশু-পাখি শিকার। ৬৫ প্রাচীন সমাজ থেকে আধুনিক সমাজে রূপান্তরিতে যেটি ভূমিকা রেখেছে। বিচার, বিচার বুদ্ধি, বিচার বুদ্ধি। কলা কৌশল, দেখো কলা কৌশল। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে খ ১ আর ৩, ১ আর ৩। দেখো ৬৬ কৃষিকে সভ্যতার সোপান বলার কারণ কি? সভ্য জীবনের সূচনা, লিখিত ভাষার ব্যবহার, সামরিক পেশার সৃষ্টি। ৬৭ বিপ্লব, দেখো শিল্প বিপ্লবের সমাজ ব্যবস্থা। তাহলে শিল্প বিপ্লবের সমাজ ব্যবস্থা সহজ হয়েছে, উন্নত হয়েছে, সহজ হয়েছে, উন্নত হয়েছে। ৬৮ মানুষের দৈনন্দিন জীবনে সর্বত্র ব্যবহৃত হচ্ছে যেসব প্রযুক্তি বিজ্ঞান তিনটাই: ইন্টারনেট, সফটওয়্যার আর নেটওয়ার্কিং। ইন্টারনেট, সফটওয়্যার আর নেটওয়ার্কিং। ৬৯ আলিম জানে বাঁচতে হলে একাত্মবদ্ধ হতে হবে। আলিমের এ ধারণার মাধ্যমে আদিমকালে বা আদিকালে সৃষ্টি হয়। ১ আর ৩ সমাজ, সমাজ আর পরিবার, সমাজ আর পরিবার। ৭০ বিভিন্ন সময়ে আমাদের দেশে বিভিন্ন জাতি শাসন ও শোষণ করেছে। এটি যে বিষয় সমর্থন করে। বাঙালিদের ভেতর তাদের বৈশিষ্ট্য ভিন্নমান। বাঙালিরা একটি সংখ্যা জাতি। বাঙালিরা মিশ্রণ সংস্কৃতির অধিকারী। ফলে দেখো নাসির রিলিফ থেকে প্রচুর খাদ্য পায়, কিন্তু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সে সবাইকে দিয়ে দেয়। নাসিরের কর্মকাণ্ডে যে সমাজের সাথে সাদৃশ্য। শিকার খাদ্য সংগ্রহ ভিত্তিক, শিকার খাদ্য সংগ্রহ ভিত্তিক। আদি সমাজ, আদি সমাজ। ৭২ দেখো রহিম মিয়া দিন আনে দিন খায়, কারণ কোনো রকমের বেঁচে থাকাই তার হলো লক্ষ্য। তার লক্ষ্য রহিম মিয়া যে সমাজের প্রতিনিধিত্ব করছে, আদিম সমাজ, যাযাবর সমাজ, খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ। ৭৩ সমীর ও মিহির দুই ভাই হলেও জমির মালিকানা নিয়ে প্রায় ঝগড়া করে। এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। জমির ব্যক্তিগত মালিকানা। ২ শ্রেণী বৈষম্য, শ্রেণী বৈষম্য। ৭০ রাজুর দাদু বললেন, আমার দাদু পাথরের তৈরি লাঙল দিয়ে জমি চাষ করতেন। রাজুর দাদু যে সমাজে ছিলেন। বিকশিত উদ্যান কৃষিভিত্তিক। ২ পশুপালন ভিত্তিক। সঠিক উত্তর ১ আর ২, ১ আর ২। ৭৫ সীমা স্টিম টারবাইন সম্পর্কে তার দাদার কাছ থেকে কিছু তথ্য পেয়েছে। এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ঘ, ঘ। ৭৬ শান্তু বাংলাদেশের প্রাচীন বসতির নিদর্শনসমূহ ঘুরে দেখতে চায়। এক্ষেত্রে শান্তু যেসব স্থানে ভ্রমণ করে, ঘ ৩টা হবে।
কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট। কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট। ৭৭ ষষ্ঠ শ্রেণীর নাজিয়া তার পাঠ্য বই থেকে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে জানতে পারল। উল্লেখিত লাইনটি দেখো ইঙ্গিতযোগ্য উপাদানগুলো হলো ষষ্ঠ শ্রেণীর নাজিয়া তার পাঠ্য বই থেকে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে জানতে পারল। উল্লেখিত লাইনটি ইঙ্গিত উপাদান হলো উদ্যান কৃষি, তারপর ২ নম্বর কৃষি, ৩ নম্বর পশুপালন। ৭৮ প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য থাকলে আদিম মানুষ প্রকৃতি থেকে খাদ্য খুঁজে পায়। তো ক নাম্বার ১ আর ২ যাযাবর আর অদক্ষ। ৭৯ নদীমাতৃক দেশের ক্ষেত্রে উক্তটি যানবাহন: ১ নৌকা, ২ লঞ্চ, ৩ স্টিমার। সঠিক উত্তর হচ্ছে ১, ২, ৩। ৮০ পশুপালন ভিত্তিক সমাজ মানুষকে অধিকতর খাদ্য নিশ্চয়তা দানের যথার্থ কারণ হলো: ১ উদ্বৃত্ত খাদ্য উৎপাদন, ২ খাদ্যর মজুত নিশ্চিতকরণ। নিচের কোনটি সঠিক? ক ১ আর ২। ১ আর ২। ৮১ আদিম সমাজের একমাত্র কাজ হিসেবে যেটি যথার্থ: ফলমূল সংগ্রহ, মাছ শিকার, পশু-পাখি শিকার। সঠিক উত্তর ১, ২, ৩, তিনটাই সঠিক। ৮২ কৃষিভিত্তিক সমাজে কৃষিভূমিতে ব্যক্তিগত মালিকানার উদ্ভব হয়। এর ফলশ্রুতিতে সমাজে সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব, কলহ, শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য। সঠিক উত্তর তিনটাই: ১, ২, ৩, তিনটাই সঠিক। ৮৩ শিল্পোত্তর সমাজ মানুষের জীবনে অনেক স্বাচ্ছন্দ্যময় করে দিয়েছে। এর যথার্থ কারণ হলো: ১ শারীরিক শ্রম হ্রাস, ২ যান্ত্রিক চাষাবাদ, ৩ স্বয়ংক্রিয় যন্ত্রের আবিষ্কার। ৮৪ তাহলে এখানে হচ্ছে ৮৩ সঠিক উত্তর তিনটাই। ১, ২, তিনটাই সঠিক হবে ঘ নম্বর উত্তর। ৮৪ শিল্পায়নের ফলে শিল্প কারখানা থেকে বিষাক্ত বর্জ্য নিঃসৃত হচ্ছে। এর ফলে পরিলক্ষিত হয় কি? পানি দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ। সঠিক উত্তর তিনটাই: ১, ২, ৩। ৮৫ বাংলাদেশের প্রাচীনকালে কারিগর, ব্যবসায়ী ও শ্রমিক প্রভৃতি পেশা বিকাশের যথার্থ কারণ হলো: কৃষির সূচনা। ৩ নাম্বার কৃষিতে উদ্বৃত্ত ফসল। সঠিক উত্তর গ ২ আর ৩। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮৬ ও ৮৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। মামুন পাঠ্য বই পড়ে জেনেছে মানুষ খাদ্য সংগ্রহ, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য দলবদ্ধ হয়ে বাস করে প্রয়োজন তাগিদে সমাজ গঠন করছে। ৮৬ অনুচ্ছেদে মামুন কোন মানুষের কথা পড়ছে? মানে অনুচ্ছেদে মামুন কোন মানুষের কথা পড়েছে? ঘ আদিম মানুষের। ৮৭ অনুচ্ছেদে উল্লেখিত সমাজ গঠনের ক্ষেত্রে কোনটি অধিক যৌক্তিক? গ পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮৮, ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। আবির একটি প্রামাণ্য চিত্র দেখেছিল।
এখানে দেখাচ্ছিল মানুষ ফলমূল সংগ্রহ ও পশু শিকার করে জীবন কাটায়। পাথরের তৈরি হাতিয়ার দিয়ে তারা পশু শিকার করেছে। তারা যা সংগ্রহ করে তা সবাই মিলে খায়। ৮৮ নাম্বার অনুচ্ছেদে কোন সমাজের চিত্র ফুটে উঠেছে? ক. আদিম সমাজ। আদিম সমাজে। ৮৯ সংগৃহীত খাদ্য একবারে সবাই মিলে খেয়ে ফেলার যথার্থ কারণ হলো? ক. খাদ্য সংরক্ষণের ব্যবস্থা না থাকা। খাদ্য সংরক্ষণের ব্যবস্থা না থাকা। প্রথম সঠিক উত্তর ক। তানিয়ার দাদু তানিয়াকে বললেন, আমাদের সময় আমরা সবাই একসাথে চাষাবাদ করতাম। যা ফসল উৎপাদন হতো তা সবাই মিলে ভোগ করতাম। কিন্তু এখন ব্যক্তি মালিকানার সৃষ্টির কারণে তা কল্পনা করা যায় না। ৯০ অনুচ্ছেদের ব্যক্তি মালিকানা কোন সমাজে সৃষ্টি হয়েছিল? খ. কৃষিভিত্তিক সমাজে। কৃষিভিত্তিক সমাজে। ৯১ ব্যক্তি মালিকানার সৃষ্টির ফলশ্রুতিতে সমাজ সৃষ্টি হয়েছে। ১ নাম্বার শ্রেণী বৈষম্য, ২ নাম্বার পেশা, ৩ নাম্বার ধনবৈষম্য। সঠিক উত্তর ঘ। ১, ২, ৩ তিনটাই সঠিক। আধুনিক যন্ত্র নির্ভর যুগে জীবনের মৌল চাহিদাসমূহ বেড়ে চলেছে। মানুষের সেই উদ্দেশ্য পূরণের জন্য চিন্তা শক্তি কাজে লাগিয়ে নানা রকম নিত্য নতুন বস্তু উদ্ভাবন করেছে। ফলে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে যোগ দিচ্ছে। ৯২ উদ্দীপকে বর্ণিত ডিজিটাল বিপ্লব শুরু সম্পর্কে প্রযোজ্য। খ. তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের মাধ্যমে। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের মাধ্যমে। ৯৩ বাংলাদেশের উক্ত বিপ্লবের যথার্থ প্রয়োগ ক্ষেত্র সমূহ হলো? ক. ১ নম্বর শিক্ষা, ২ নম্বর প্রশাসনিক। সঠিক উত্তর ১ আর ২, ক নম্বরটা সঠিক। ৯৪ ইউরোপের মানুষ প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য আবিষ্কার করে। এটি ইতিহাসে কি নামে পরিচিত? খ. ইউরোপীয় রেনেসাঁ। ইউরোপীয় রেনেসাঁ। ৯৫ সমাজের প্রথম বৈশিষ্ট্য কোনটি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, খুব ভালো করে মেমোরাইজ করবা। সমাজের প্রথম বৈশিষ্ট্য কোনটি? খ. সংঘবদ্ধতা। সংঘবদ্ধতা। মুক্তগাছা কি জন্য বিখ্যাত? খ. মন্ডা। মন্ডা, ভেরি ভেরি ইম্পর্টেন্স। ৯৭ বাংলাদেশের কোন অঞ্চলে মসলিন শিল্প গড়ে উঠেছিল? সোনারগাঁও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে বাংলাদেশের কোন অঞ্চলে মসলিন শিল্প গড়ে উঠেছিল? গ. সোনারগাঁও। সোনারগাঁও। পশুপালন সমাজে কোনটি ছিল মানুষের জীবন্ত খাদ্য ভাণ্ডার? খ. বুনো ষাঁড়। বুনো ষাঁড়। ৯৯ মানুষের জীবন প্রভাবিত হয়? ১ নম্বর প্রাকৃতিক পরিবেশ দ্বারা, ২ নাম্বার সামাজিক পরিবেশ দ্বারা, ৩ নাম্বার ভৌগোলিক পরিবেশ দ্বারা। সঠিক উত্তর ঘ, তিনটাই হবে, ১, ২, ৩। রাজশাহীতে রেশমি শাড়ি ও বস্ত্র শিল্প গড়ে উঠেছে কারণ? তুঁত গাছ ও রেশম কীটের জন্য। তুঁত গাছ ও রেশম কীটের জন্য। ১০১ নিউটন কত সালে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। নিউটন কত সালে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন? গ. ১৬৮৫। ১৬৮৫। নিচের অনুচ্ছেদটি পড়ো
এবং 1 ও 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার আধুনিক যন্ত্রপাতি ব্যবহার। বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ মূলত একটি ঐতিহাসিক বিপ্লবের ফল, যা একটি নতুন সমাজ ব্যবস্থা সৃষ্টি করে। 102 উদ্ভিদকে কোন বিপ্লবের ইঙ্গিতে পাওয়া যায়? খ. শিল্প বিপ্লব। 103 এই বিপ্লবের ফলাফল হলো: ঘ. বাষ্পচালিত ইঞ্জিন। 2. সুতা কাটার মাকু। 3. বিদ্যুৎ উৎপাদন শুরু। সঠিক উত্তর ঘ. 3টায়। 1, 2, 3। 104 কোথায় বিশ্বায়নের প্রভাব বেশি? খ. শহরে। এটা ভেরি ইম্পর্টেন্ট। কোন বনের মধু বিখ্যাত? গ. সুন্দরবনের। কোন বনের মধু বিখ্যাত? সুন্দরবনে। ভেরি ইম্পর্টেন্ট। শিল্প বিপ্লব শুরু হয়েছিল খ. ইউরোপে। এটা ভেরি ইম্পর্টেন্ট। 107 কৃষিকাজের সূচনা হয়? 1 নাম্বার নীল নদের তীরে। 2 নাম্বার সিন্ধু উপত্যকায়। 3 নাম্বার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায়। সঠিক উত্তর ঘ. 1, 2, 3। 108 শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা পরিবর্তনের কততম ধাপ? 5তম। ভেরি ইম্পর্টেন্ট। কততম? 5তম। কোন সমাজে মুদ্রা প্রচলন ছিল না? ক. পশুপালন সমাজে। 110 বাঙালির প্রাচীন বসতির নির্দেশন পাওয়া গেছে? খ. কুমিল্লার লালমাইয়ে। 3 নরসিংদীর ওয়ারী বটেশ্বরে। সঠিক উত্তর খ. 1 আর 3। 111 কোনটি আদিম মানুষের হাতিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। খাস কাটা বল্লম। কোনটি আদিম মানুষের হাতিয়ার? খ. খাস কাটা বল্লম। কৃষির উদ্বৃত্ত ফসল কিসের সূচনা করে? সভ্যতার। এটা ভেরি ইম্পর্টেন্ট। 113 হাতি কিংবা মৌমাছি মিলেমিশে থাকা কিসের ইঙ্গিত দেয়? সমাজ জীবনের। 114 ভেরি ইম্পর্টেন্ট। সমাজ বিকাশের প্রথম স্তর কোনটি? ঘ. শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ। কলম্বাস আমেরিকা পৌঁছান কবে? ক. 1492। খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারী পরিণত হয় কোন সমাজে? খ. উদ্যান কৃষিভিত্তিক সমাজ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই।